আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিভাবে 5টি গরু লালন পালন করব, কতদিন লালন পালন করব এবং কত টাকা খরচ হবে 5টি গরু লালন পালন করতে প্রতি মাসে, সেই বিষয় নিয়ে আপনার সামনে কথা বলবো। হ্যাঁ প্রিয় দর্শক, এখন যে মূল কথায় আসি, যেটা হচ্ছে যে একটি গরু যখন লালন পালন করবো তার আগে মাথার চিন্তা আসে যে গরু কত টাকা দিয়ে গরু কিনবো বা কি জাতের গরু কিনবো বা কত কত মাস গরু লালন পালন করবো। প্রিয় দর্শক, আমরা প্রথমে হাটে যাব বলি, শুরু করি যে প্রথমে আমরা হচ্ছে হাটে যাব। হাটে যে আমরা যে গরুগুলো কিনবো সেটা হচ্ছে কি গরু কিনবো। হাটে যে ধরেন, আমি প্রথমে আপনাদেরকে বলি যে হাটে যে একটি গরু কিনলাম হচ্ছে 1,00,000 টাকা দিয়ে, 1,00,000 টাকা দিয়ে কিনলাম। আর একটা কথা বললি যে আমরা হচ্ছে কতদিনে প্রজেক্ট করব, সেটা হচ্ছে আমাদের গরু কেনার আগে চিন্তা করতে হবে, ঠিক আছে কি? আচ্ছা, আপনাদেরকে আস্তে 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 ধাপে ধাপে আপনাদেরকে বলে তারা আপনারা হচ্ছে বুঝতে পারবেন। আমরা ধরেন প্রথমে হচ্ছে হাটে যাব। হাটে যে হচ্ছে আমরা কত টাকা দিয়ে গরু কিনবো সেটা হচ্ছে বাসা থেকে নির্ধারণ করে যাবো, বা আপনার হচ্ছে ওখানে দেখা গেলো যে পছন্দের উপরে দাম দিয়ে হচ্ছে গরু কিনবো না। আমরা হাটে যাব যে কত টাকার মধ্যে আমাদের একটি বাজেট আছে, অবশ্যই সবার এখন একটি বাজেট আছে, বাজেটের মধ্যে হাটে যে কত টাকা দিয়ে গরু কিনবো। ধরেন আমি সাপোজ আমার কথা বলতেছি, ধরেন আমাকে দিয়ে বোঝাই আপনাদেরকে, ধরেন 1,00,000 টাকাতে হচ্ছে আমি একটি গরু কিনবো। এটা হচ্ছে কি গরু কিনবো, আমরা এখানে জাত আগে আসে যে আমরা যদি গরু লালন পালন করি, যদি আমাদের একটি প্রজেক্ট সিস্টেম করা লাগবে যে আমরা হচ্ছে এত মাস পর পর হচ্ছে গরু ছাড়বো। ধরেন বছরে হচ্ছে যদি 3 মাস করে, মানুষ বলে 3 মাসে ভাই হচ্ছে গরু তৈরি করা সম্ভব না। যদি ভালো খাবার দিয়ে গরু তৈরি করেন মিনিমাম হচ্ছে 4 মাস হচ্ছে এটার পিছনে হচ্ছে খাটনি করতে হবে বা পরিশ্রম দিতে হবে। 4 মাস হলে আপনার হচ্ছে বছরে 3 বার আমরা গরু ছাড়তে পারবো। বছরে 3 বার গরু ছাড়লেই ভাই, আমি মনে করি বছরে 2 বার গরু ছাড়লে না, কিন্তু বছরে 3 বার হলে মানে একটু ভালো হয়, এই খরচটা একটু কম হয়। আচ্ছা, যদি 5টি গরু ধরেন আমরা হচ্ছে কিনবো হচ্ছে 1,00,000 টাকা করে হলে হচ্ছে 5টি গরু ধরেন, বা একটু 1,00,000 কম হতে পারে, একটু বেশি হতে পারে, এভাবে গড়ে ধরেন হচ্ছে 5টি গরু হচ্ছে পড়লো 5,00,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এইখানে আপনার ধরেন 5টি গরুর দাম পড়লো হচ্ছে আর ভালো আরেকটা কথা, সেটা হচ্ছে যে কি জাতের গরু কিনবো সেটা আমরা হচ্ছে এখন যদি আমরা 3 মাসের বা 4 মাসে, যেটা যে 4 মাসে যদি প্রজেক্ট করে থাকি, তাহলে 4 মাসে যদি প্রজেক্ট করি তাহলে আমরা কখনো সুন্দর গরু কেনার দরকারই নেই ভাই। যে সাহিওয়াল যে গরুগুলো আছে বা দেশি জাতের যেগুলো গরুগুলো আছে সেগুলো ভাই আমাদের কেনার দরকার নাই। যদি 4 মাসের প্রজেক্ট করি, আমরা 4 মাসে যদি প্রজেক্ট করি তাহলে গরু কিনবো হচ্ছে আপনার ক্রসের যে গরুগুলো আছে, ফ্রিজিয়াম যে গরুগুলো আছে সেগুলো গরু কিনবো। কিসের জন্য? ওগুলো হচ্ছে মাংস তাড়াতাড়ি হচ্ছে বৃদ্ধি পায়, ঠিক আছে কি? আর আপনার হচ্ছে সাহিওয়াল গরুগুলো হচ্ছে লং টাইম লালন পালন করা লাগে। এগুলো যদি আমরা 1 বছর ধরে লালন পালন করি তখন ভালো একটি বেনিফিট পাবো ওখান থেকে। আর আমরা যদি ক্রসের যে গরুগুলো আছে সেগুলো যদি হচ্ছে আপনার যদি কিনি 3 মাস 4 মাস করে যদি লালন পালন করি এনাফ, মানে এটা যে আপনার হচ্ছে যদি 1,00,000 টাকা করে একটি গরু কিনেন, ঠিক আছে কি? যে ক্রসের যে গরুগুলো আছে সেগুলো যদি 1,00,000 টাকা কিনেন, আপনি মোটামুটি হচ্ছে 4 মাস পরে হচ্ছে আপনার এখান থেকে ভালো কিছু আশা করতে পারবেন। আচ্ছা, আমি এখন বলি যে প্রথমে ধরেন কিনলাম, হাট থেকে হচ্ছে আপনার যে একটি খাজনা বা রসিদ করা লাগে গরু কেনার পরে, ওইখানে ধরেন প্রত্যেকটা গরুর পেছনে 1,000 টাকা করে ধরলাম। 1,000 না হলে একটু কম হয়েছে, আমি 1,000 করে ধরলাম। তাহলে আপনার হচ্ছে 5টি গরুর পেছনে হচ্ছে আপনার খরচ আছে হচ্ছে 5,000 টাকা। যে 5,000 টাকা হচ্ছে 5টি গরুর পেছনে খরচ আছে। এরপরে এখানে ধরেন গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া আমি 5টা গরু 500 টাকা করে ধরবো, তাহলে হচ্ছে আপনার 2,500 টাকা 5টা গরুর গাড়ি ভাড়া, যেটা আমরা হাটের থেকে যে নিয়ে আসবো গরুগুলোকে, সেটা হচ্ছে 2,500 টাকা। এর মধ্যে ধরলাম হাটে আরও 500 টাকা খরচ আছে, খাওয়া দাওয়া আছে বা অন্যান্য আস্তে আস্তে আস্তে, এখানে ধরলাম 500 টাকা। তাহলে আপনার হচ্ছে 2,500 আর 500 হচ্ছে 3,000। 3,000 আপনার ওদিক হচ্ছে লেখানো হচ্ছে 5,000, তাহলে আপনার মোট হচ্ছে 10,000। তাহলে হচ্ছে 5,10,000 টাকা হচ্ছে পড়লো হচ্ছে আমাদের হাটের থেকে গরু বাসা আনা পর্যন্ত, ঠিক আছে ভাই? তাহলে কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে, 5,10,000 টাকা হচ্ছে আমাদের হাটের থেকে বাসায় গরু আনা পর্যন্ত 5,10,000 টাকা পড়ছে। আচ্ছা, বাসা আনার পরে আমাদের তো গরু হচ্ছে খাবার, বা প্রথম যে কাজটা করবেন আপনারা হচ্ছে বাসা আনার পরে গরুগুলোকে আপনার যে 7 থেকে 10 দিন পরে হচ্ছে ভাই গরুর যে ট্রিটমেন্ট, যে কৃমিনাশক যে ট্রিটমেন্ট, বা আরেকটা কথা সেটা হচ্ছে যে বাসা আনার পরে দেখা যায় যে কোনো কোনো গরু অসুস্থ হয়ে যায়। এর মধ্যে কিছু টাকা ধরেন খরচ গেল আপনার হচ্ছে, ওখানে ধরেন কিছু টাকা ডাক্তারের যে খরচ যায়, দেখা যায় প্রায়
অনেক সময় দেখা যায় হচ্ছে আপনার বাসা আনার পরে ওখানে ধরেন একটি গরু অসুস্থ হয়ে গেল, ওটার পিছনে দেখা গেলো যে ডাক্তার খরচ 500 টাকা। আচ্ছা, এটা ধরে আপনি ধরলাম হচ্ছে আর ধরেন 5টা গরুর পেছনে অসুস্থ, মানে এটা আপনার হচ্ছে ভাগ্য যেটা বলতেছিলাম, হলে আপনার ভালো, মানে হলে এটা কিছু করার নাই, না হলেও ভাই এটা আপনার ভালো। আচ্ছা, এখানে ধরলাম হচ্ছে বাসা না পরে অসুস্থ হওয়ার পরে 1000 টাকা অল্প ধরলাম 5টা গরুর জন্য, হয় বা কারো হয় না, বা ঠান্ডা জ্বর লাগে, এটা আপনার ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো 1000 টাকা আপনার দিতে হচ্ছে 5,10,000 টাকা, তাহলে হচ্ছে 5,11,000 টাকা। আপনার কথাগুলো ভাই বুঝেন এবং পুরো ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে দেখেন, মানে দেখলে এখান থেকে কিছু শিখতে পারবেন আমি যেটা বলতেছি। হ্যাঁ, পরে ধরেন আপনার এখানে ধরেন 7 থেকে 10 দিন পরে যে কৃমিনাশক যে ওষুধটা সেটা আপনারা ব্যবহার করবেন। যদি ব্যবহার না করেন তাহলে আপনার গরু, মানে যে আপনার গরু হওয়ার কথা ছিল সেটা হবে না। এখন আপনাদেরকে বলতেছি ভাই এটা আপনারা ব্যবহার করলেন না বা কৃমিনাশক করলেন না, তখন দেখা যায় গরু আর হলো না ভালো, পরে আমাকে বলবেন যে ভাই কী বললেন। এটা আপনারা অবশ্যই 7 থেকে 10 দিন পরে হচ্ছে গরুগুলো হচ্ছে। আপনাদের আরেকটা কথা কি ভাই, আমরা দেখেন যে এক জায়গা থেকে গেলে আরেক জায়গা হচ্ছে আমাদের একটু মানে হচ্ছে পরিবেশের সাথে মেশার জন্য আমাদের কিছু হচ্ছে, মানে আমাদের পরিবেশের সাথে মেশার জন্য যে আমরা প্রাকৃতিকের সাথে যে মিশবো সেটা অনেক সময় লাগে। এবং হচ্ছে অবলা জিনিস বা হচ্ছে গবাদি পশু এমনই যে এক জায়গা থেকে এক জায়গায় গেলে তাদের একটু বুঝতে সুঝতে সময় লাগবে। 10 দিন টাইম দেবেন, 10 দিন টাইম দেওয়ার পরে ডাক্তার এনে বা আপনারা নিজে হচ্ছে গরুগুলোকে হচ্ছে কৃমিনাশক যে ইঞ্জেকশন আছে সেটা আপনারা ব্যবহার করবেন বা আপনার যে দুইটা ব্যবহার করবেন, ঠিক আছে। যে রেনাডেক্স যে বড়ি এটাও খাওয়াবেন, এরপর আপনার এটা খাওয়ানোর এটা খাওয়ানোর 15 দিন পরে আবার আপনার যে নাইট্রোনেক্স যে ইঞ্জেকশন আছে চামড়ার নিচে সেটা আপনারা দিবেন। আপনার ডাক্তার নিয়ে আসলে সবচেয়ে ভালো। আপনারা যারা জানেন তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে এই কৃমিনাশক কীভাবে বলবো সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনার ডাক্তার নিয়ে এসে দিলে হবে, বা আপনারা যদি চান নিজে দিবেন, নিজে যদি যারা জানেন তারা দিতে পারবেন। আচ্ছা, দেওয়ার পরে হচ্ছে আপনার 7 দিন 10 দিন পর আপনি দিবেন কৃমিনাশকটা দেওয়ার পরে। আচ্ছা, এখন আমরা মূল কথায় আসি। দেওয়ার পরে এটা প্রতিদিন আমরা কত টাকা খরচ করব, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি 1 লক্ষ টাকা দিয়ে একটি গরু কিনি তাহলে আমরা ধরে নিব, যেহেতু পালার গরু 3.5 মণ মাংস ধরে নেব, বা সরি হ্যাঁ 3 মণ মাংস ধরে নেব, ঠিক আছে ভাই। এটা হচ্ছে 3 মণ মাংস আছে, এটা যেহেতু পালার গরু 3 মণ মাংস আছে, 30,000 টাকা মন গরু কিনবো। তখন যেহেতু পালার গরু কিনবো 28 থেকে 30,000 টাকা মনে কিনবো, তাহলে 3 মণ মাংস হচ্ছে আপনার যদি কিনি তাহলে আপনার 30,000 হলে 390,000 টাকা ধরেন মন, বা 3 মণ মাংসের দাম পড়লে হচ্ছে 90,000 টাকা। তো 1 লাখ টাকা। যেহেতু পালার গরু সবসময় দাম বেশি থাকে, বা আপনার সাইজে যদি গরু নিতে চান তখন আপনার যে পালার গরু হিসেবে দাম তখন বেশি থাকবে। আচ্ছা, ধরেন 1 লক্ষ টাকা পড়লো 3 মণ গরুর জন্য হচ্ছে আমরা প্রতিদিন কত কেজি দানাদার খাদ্য দিতে হবে, এটা কিন্তু ভাইয়া মেন বিষয় যেটা বলতেছি। 3 মণ মাংসের জন্য 3 মণ গরুর জন্য সরি, আচ্ছা লাইভ ওয়েট আমি বলি, যেহেতু আপনার 100 কেজি 150 কেজি 80 40 40 80 80 80 160, তাহলে আপনার হচ্ছে ধরেন 100 কেজি ধরলাম, ঠিক আছে। 100 কেজি ধরলাম গরুর লাইভ ওয়েট, বা আপনার হচ্ছে 3.5 মণ ধরলাম, বা 120 কেজি ধরলাম হচ্ছে গরুর ওজন লাইভ ওয়েট, ঠিক আছে। 120 কেজি লাইভ ওয়েট ধরলাম। 120 কেজি লাইভ ওয়েটে আমরা হচ্ছে গরুকে কত কেজি দানাদার খাদ্য দিব। যেহেতু আপনার হচ্ছে বিজ্ঞানী যারা বলছে হচ্ছে 100 কেজি লাইভ ওয়েটের জন্য 1 কেজি দানাদার খাদ্য যথেষ্ট, কিন্তু আমি তা মনে করি না। সেটা হচ্ছে আমরা যদি 100 কেজি লাইভ ওয়েটের জন্য 1.5 কেজি দানাদার খাদ্য ব্যবহার করি তাহলে মনে হয় আমার যে গরুর যে পুষ্টি সেটা হচ্ছে পরিপূর্ণভাবে পাবে। 1 কেজি দানাদার খাদ্য আমরা দেখছি ভাই, আমি যত 3.5 থেকে 4 বছর গরু লালন পালন করতেছি, আমার তো কিছু ভাই এখান থেকে কিছু শিখতে পারছি, ঠিক আছে। কি তাদের মতো শিখতে না পারলেও আমার যেটা আমি যে একবারে যেটা দেখছি সরাসরি বা যেটা পাইছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি। 1.5 কেজি করে ধরলে আপনার ধরেন হচ্ছে সকালে 100 কেজি 120 কেজি 1.5 কেজি ধরেন সকালে আপনি 3 মণ গরুর জন্য সকাল 2 কেজি দিবেন খাবার, বিকালে দিবেন 2 কেজি খাবার দিবেন, মোট হচ্ছে দিনে 4 কেজি খাবার দিবেন। একটি গরুকে 4 কেজি খাবার দিবেন, যেটা দানাদার খাদ্য আপনার যে 4 কেজি খাবার দিবেন। এরপরে আমি যেটা বলি, যদি 4 কেজি দানাদার খাদ্য আমি বলে নিই যে কত টাকা কেজি দানাদার খাদ্য এখানে আমাদের এখানে বা আপনাদের এখানে। ভুসি হচ্ছে 2 রকম, যেমন ভুসি আছে যেটা হচ্ছে একটি আমরা দোকানে কিনে হচ্ছে যেমন হচ্ছে মোটা ভুসিটা হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি থাকে। আর আমরা যদি
আরেকটি উপায় যদি ভাঙায়, এটা হচ্ছে অনেক পুষ্টি। ওই ভুষির থেকে আপনি ওই ভুষির থেকে এখানে হচ্ছে গম শুধু, আর আমরা যদি এভাবে যদি ভাঙাই নিই তাহলে আমরা গরু অনেক ভালো রেজাল্ট পেতে পারি। যেমন হচ্ছে ধান, গম, ভুট্টা, খেসারি বা বুট যেটা দিলেন বা আরও কিছু আইটেম এর সাথে দিলেন, এটা এভাবে যদি আমরা যদি ভাঙাই নিই তাহলে আমার হচ্ছে গরুকে মানে গরু রুচি করে খাবে এবং আপনার হচ্ছে গরু চেহারাও অনেক ভালো হবে। যেভাবে খাওয়াতে পারি গরুকে নিয়মিত আপনার যদি এভাবে যদি খাওয়ায় তাহলে আপনার মোটামুটি আমি যেভাবে ভাঙানি ওখান থেকে একটু কম পড়বে যে আপনি যদি ভালো করে ভাঙাইতে পারেন। আচ্ছা আমি ভাঙানি আপনার 50 টাকা কেজি ধরলাম, যদি 50 টাকা ভাঙানি ধরি তাহলে আপনার হচ্ছে 50 টাকা লাগবে না, 48 থেকে 50 টাকা, তাহলে 50 টাকা ধরলাম আমি। তাহলে আপনার 4 কেজি গরু 4 কেজি যদি ভুসি খায় তাহলে আপনার দিনে হচ্ছে 10, তাহলে আপনার দিনে 200 টাকা হচ্ছে আপনার ভুসি খাবে। ঠিক আছে ভাই, একটি গরু 200 টাকা ভুসি খাবে, তাহলে আপনার হচ্ছে 5টি গরু হচ্ছে খাবে আপনার হচ্ছে 1000 টাকা দিনে ভুসি খাবে। ঠিক আছে ভাই, তাহলে 5টি গরু যদি 1000 টাকা দিনে ভুসি খায়, হ্যাঁ 1000 টাকা যদি 5টি গরু ভুসি খায় তাহলে আপনার এর সাথে আবার আপনার একটি গরু আমি হিসাব করে দিই আপনাদেরকে, তাহলে আপনাদেরকে ভালোভাবে বুঝতে পারবেন। যদি একটি গরু হচ্ছে 200 টাকার ভুসি খায়, এর সাথে আপনার আছে হচ্ছে যে খের বা হচ্ছে আউর। এখন যে দাম বলতেছি সেটা হচ্ছে একটি 5000 টাকা হাজার এখন আউর। তা আমরা হচ্ছে একটি ষাঁড় গরু আপনার 10 থেকে 15টা আউর অনায়াসে খেয়ে নেবে। আমরা অল্পই ধরলাম, 10টা আউরই ধরলাম, 5 10 50 টাকা। তাহলে আপনার একটি গরু 200 টাকা দানাদারের সাথে 500 টাকা 50 টাকা হচ্ছে আউর খাবে, তাহলে আপনার হচ্ছে 250 টাকা। ঠিক আছে ভাই, তাহলে আপনার 250 টাকা হলে এখানে আপনার হচ্ছে 5টি গরু হচ্ছে সরি একটি 50 টাকা ধরে খাবে, তাহলে আপনার 5টি গরু যদি হবে দিনে আপনার একটা গরু তাহলে 250 টাকা করে আপনার হচ্ছে দিনে খাবে। আমরা যে পরিশ্রম আপনার হচ্ছে যে কারেন্ট বিল এটা আমরা বাদ দিয়ে দিই, আমরা যে খাবার সেটা আপনাদেরকে ধরি। ঠিক আছে, এখন ধরি, পরে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আপনার হচ্ছে 250 টাকা হচ্ছে দিনে খাবে ধরেন একটি গরু, তাহলে আমরা হচ্ছে এক মাসে কত টাকা গরু খাবে। ঠিক আছে ভাই, তাহলে এক মাসে গরু খাবে আপনার হচ্ছে মোটামুটি 7500 টাকার মতো একটা গরু। আমরা যখন বেশি দেখবেন যে একটা গরু লালন পালন করতে যেটা খরচ হয়, বা আমরা 5টা গরু যখন লালন পালন করবো তখন কিন্তু কমে আসবে। আপনি যত বেশি লালন পালন যত বেশি গরু থাকবে বা তখন আপনার ওইখান থেকে একটি গরুর থেকে আপনারও অনেক বেশি মানে হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে কমে আসবে, তখন খাবারের যে ইয়াটা সব কমে আসবে। ঠিক আছে ভাই, একটি গরু যদি 7000 টাকা সাপোজ খরচ হয়, আপনার আর যদি 5টা গরু থাকে ওইখানে আপনার একটি গরুর খরচ পড়বে, মাথা পিছু খরচ পড়বে 6000 টাকা করে। এটা ভাই সবাই জানে বা আপনারাও জানেন। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে 6000 টাকা করে হচ্ছে একটি গরুর মানে হিসাব ধরি, এখন আপনারা ধরেন যে 6000 টাকা করে প্রতি মাসে একটি গরু খাবে, তাহলে আপনার হচ্ছে 5টা গরুর জন্য 5টা গরু এক মাসে খাবে আপনার হচ্ছে 5 ছক 30,000 টাকা। 5 ছক 30,000 টাকা করে হচ্ছে একটি মাসে 5টা গরু খাবে। ঠিক আছে ভাই, তাহলে আমরা যদি 4 মাসের করি, যে 4 মাসের যে আমরা করছি, তাহলে আমাদের হচ্ছে খাবে আপনার হচ্ছে যে 5টা গরু হচ্ছে খাবে আপনার হচ্ছে 1,20,000 টাকা হচ্ছে 1 লাখ যদি 30,000 হয়, 30 30 60 60 120, তাহলে আপনার হবে 1,20,000 টাকা হচ্ছে 5টি গরু খাবে। ঠিক আছে, 4 মাসের কোর্স যেটা বলতেছি, 4 মাসে হচ্ছে 1,20,000 টাকা খাবে, ওখানে খাবে। আর আপনার দিকে হচ্ছে 5,11,000 টাকা যেটা বলছিলাম, আর এদিকে হচ্ছে আপনার 1,20,000 টাকা, তাহলে হচ্ছে 5,11,000 টাকা, 6,30,000 টাকা, 6,31,000 টাকা হয়। আচ্ছা 30,000 ধরলাম, 6,30,000 টাকা না 31,000 ধরেন, 6,31,000 টাকা হচ্ছে আপনার 4 মাসে গরু খাবে। এর মধ্যে আমাদের খাটনি ধরে নিলাম হচ্ছে 4 মাস, তো তাহলে হচ্ছে 3 4, এর মধ্যে খাটনি ধরে নিলাম প্রতি মাসে ধরেন 5,000 টাকা করে ধরে নিলাম, তাহলে 20,000 টাকা ধরেন খাটনি ধরে নিলাম। আচ্ছা আমরা খাটনি না ধরি, ঠিক আছে ভাই, আপনার নিজের মধ্যে খাটনি ধরে নিন। আমি এখন খাটনি এখানে কথা বলবো না যে কত টাকা খাটনি ধরে নেবেন, আপনার যেটা লাভের উপর আপনার খাটনি ধরে নেবেন। ঠিক আছে, আচ্ছা আমি বলি আপনাদেরকে, এখন ধরেন 6,31,000 টাকা আসতেছে, এর মধ্যে ধরেন কারেন্ট বিল 4 মাসে 2,000 টাকা 3,000 টাকা কারেন্ট বিল ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে 31,000 টাকা আর 3,000 টাকা কারেন্ট বিল ধরুন। ঠিক আছে ভাই, 3,000 টাকা কারেন্ট বিল ধরলে 4 মাসে গরু ঘরের জন্য খালি 3,000 টাকা কারেন্ট বিল যথেষ্ট, আমি বেশি ধরলাম একটু, তাহলে হচ্ছে 34,000 টাকা, 6,34,000 টাকা। এর মধ্যে আবার ডাক্তার যে খরচ আছে, এই খরচ হচ্ছে আপনার
ধরেন ডাক্তার যে 4 মাসে গরুর যে অসুখ বিসুখে ধরলাম 34,000, আর আপনার হচ্ছে 5,000 ডাক্তার খরচ ধরলাম, 34,000 আর 6,000 টাকা হচ্ছে আপনার ডাক্তার খরচ ধরলাম, তাহলে হচ্ছে 6,40,000 টাকা। ঠিক আছে ভাই, 6,40,000 টাকা খরচ যাচ্ছে। এরপরে আরেকটা কথা আপনাদেরকে বলতে মিস্টেক হয়ে গেছে, কথাটা হচ্ছে যেটা যে কৃমিনাশক যে করব এটার পিছনে কিন্তু খরচ আছে ভাই। ঠিক আছে, যদি কৃমিনাশক করি তাহলে আপনার মোটামুটি হচ্ছে, যে কৃমিনাশক করি তাহলে একটি গরুর পিছনে আপনার মোটামুটি 1,000 টাকা, আমি বেশি সবগুলো আমি বেশি করে ধরতেছি, 1,000 টাকা ধরলাম 5টি গরুর জন্য, 5,000 টাকা হচ্ছে কৃমিনাশকের জন্য, তাহলে 40,000, 6,40,000 আর 5,000, 6,45,000 টাকা ইন টোটাল। ঠিক আছে ভাই, মানে আপনার খরচ একবারে সব নিয়ে আপনি খালি নিজের যে মজুরি এটা বাদ দিয়ে কারেন্ট বিল আছে বা গরু কিনবি বা ডাক্তার খরচ এগুলো সব দিয়ে হচ্ছে ইন টোটাল 6,45,000 টাকা খরচ। ঠিক আছে, আপনাদের 5টি গরুর 4 মাসের লালন পালনে 6,45,000 টাকা খরচ। এখন ভাই বলবেন যে ভাই এখান থেকে যে 6,45,000 টাকা আমি 4 মাস ক্যাশ খাটাইতেছি, আমার যে 4 মাসের যে ক্যাশ এটা হচ্ছে খাটাইতেছি 5টা গরুর পিছনে, এখান থেকে আল্লাহ না করুক যে কোনো ভাই দেখা যায় যে কোনো দুর্ঘটনা একটি হলো একটি গরুর পিছনে, তখন কিন্তু ভাই এখানে আর আপনাদের হাত থাকবে না বা আমাদের হাত থাকবে না। ঠিক আছে ভাই, এটা আপনাকে আগে বলিনি। এখন যদি 6,45,000 টাকা 5টা, আল্লাহ যত এগুলো হায়াত মতো জিনিস আল্লাহ যদি বাঁচে রাখলে ইনশাল্লাহ বাঁচে থাকবে, 6,45,000 যেটাই হোক, যেটা হোক আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে 6,45,000 টাকা এটার পিছনে ক্যাশ খাটিয়ে এখন আমরা এখান থেকে ভাই কত টাকা লাভ দেখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের একটি গরুর পিছনে পার পিস কত টাকা করে পড়লো সেই হিসাবটা আমরা একটু আপনাদের করে দিই। 6,45,000 টাকায় আমরা 5 ভাগ দিই, তাহলে আপনার বেড়ে যাবে। 6,45,000 টাকা ভাগ দিলে আপনার মোটামুটি হচ্ছে 1,29,000 টাকা করে পার পিস হচ্ছে আপনার গরু পড়বে, দাম পড়বে। ঠিক আছে ভাই, আপনি হিসাব করে নেবেন, তো আমার হিসাব যখন ভুল হয়ে থাকে আবার 1,29,000 টাকা করে 4 মাসে একটি গরু পার পিসে পড়বে। তাহলে আপনার যদি 1,29,000 টাকা পরে 4 মাসে, আমরা এটা হচ্ছে বেচবো কত টাকা করে একটি গরু। ঠিক আছে ভাই, এখন দেখা যায় কোনটা একটু বেশি বেচবেন বা কোনটা একটু কম বেচবেন, গড়ে হিসাব করে দেখবেন যে না হলেও কম করে আপনাকে বলি, পরে আমি যখন বেশি বলে থাকি তো আপনি বলবেন যে ভাই আপনি বেশি বলেন, কম করেও এখান থেকে 1,00,000 টাকা ইনশাল্লাহ আপনি 5টি গরুর থেকে 1,00,000 টাকা আপনারা বের করতে সম্ভব, বা এটার পেছনে ভালোভাবে যদি যত্ন দেন গরুকে। ঠিক আছে ভাই, ভালোভাবে যদি পরিচর্যা করেন, ভালো খাবার দিয়ে যদি গরুকে লালন পালন করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনার হচ্ছে 1,00,000 টাকা বের করা সম্ভব। যেটা হচ্ছে আমি ভাই যেটা জানি ভাই, আমার যেহেতু আমি বলতে হয় না, সেটা হচ্ছে আমি বলি যে আমার এই বছরে মানে এই চালানের হচ্ছে এর আগের চালানের 2 চালানের আগের কথা বলি, 3টা গরুর থেকে আমার মোটামুটি 90,000 টাকা আসছিল 3 মাসের 3 মাস 4 মাসের ব্যবধানে 90,000 95,000 টাকা 3টা গরু থেকে আসছিল। ঠিক আছে ভাই, মানে ব্যবসা হচ্ছে আপনার একবার দেখা যায় আপনার ভাই লাভ হবে, ব্যবসা যেটা একবার লস হবে, এটা ব্যবসার নিয়মই ভাই, প্রত্যেকবার আপনাকে লাভ দিয়ে যাবে না। এবারে আমি কথা যে আমি গরু যে বিক্রি করছি ভাই, বিক্রি করে আমার মোটামুটি দেখাশোনা ভাই 40,000 থেকে 50,000 টাকা নাই, হাটে আমার যে দাম বলছে বাসায় ভাই আমার এর থেকে কম দামে আমি গরু বিক্রি করছি, বাধ্য হয়ে গেছি যে এখন এই গরুগুলো আমি সামনে যদি লালন পালন করি ভাই আমার আরও তো এখন অনেক টাকা খরচ যাবে, এই জন্য ভাই আমি বাধ্য হয়ে গরুগুলো বিক্রি করে দিয়েছি। আবার বর্ষার সামনে আস্তে আস্তে ধরেন আমার ঘাসও ধরেন ফুরাই গেছে বা ঘাস খেতে পানি উঠে যায় সমস্যা, বা আরও নাই, আরও কিনে রাখতে পারিনি, এই জন্য চারদিক বিবেচনা করে গরুগুলো বিক্রি করে দিয়েছি। আচ্ছা, আমি এখন যে বিষয় নিয়ে কথা সেটা হচ্ছে যে আপনার যদি 5টা ভাই, আমার কথা হচ্ছে 5টা গরুর থেকে আমাদের 4 মাস পর আমার 1,00,000 টাকা আসে, এটা আমার আল্লাহর মতো না। আপনারা এসে দেখবেন এটার পিছনে আরও ভালো কিছু আছে, আপনি একবার ইনশাআল্লাহ লালন পালন করে বলবেন যে আরও 2টা গরু বাড়াই, আপনি 1,00,000 টাকা লাভ কিন্তু ভাই 4 মাসে কম না, যে আপনারা নিয়ে আসতে পারেন, ভালোভাবে পরিচর্যা করে আসতে পারেন। ঠিক আছে ভাই, বলে ভাই আজকে ভিডিও শেষ করতেছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন, শেয়ার করে দিবেন। বলে আজকে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।